আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি অল্প কিছু আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, খুবই সিম্পল আর সহজ। তো এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি কাঁটা চামচি নিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, এটা হাতে করেও করে নেওয়া যায়। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আলুটাকে মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো ব্ল্যাক পেপার, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এই সমস্ত কিছু দেবার পরে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি আলুটা হাতে করে মেখে নেব, হাতে করে মেখে নিলে খুব ভালোভাবে মাখা যাবে। আর দেখুন এখানে আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো হাতের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দুটো হাতটাকে ভালো করে মাখিয়ে নেব, তাহলে কি হয়, আলুর যে বলটা তৈরি করব হাতের মধ্যে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে দেখবেন বলটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পটেটো স্ন্যাক্সটা যে কোনো মুহূর্তে বানিয়ে নেওয়া যাবে একেবারে অল্প কিছু দিয়ে। তো এখানে দেখুন একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি। তো এখানে বলগুলো তৈরি করা হয়ে গেছে, আর বেশ কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবার পরেই এই পটেটো বলসগুলো দেবেন, না হলে কিন্তু লেগে যাবে। আর দেবার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে এই বলগুলো ভেঙে যাবে। তো এখানে পটেটো বলগুলো দেখুন হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো যেহেতু এটা একেবারেই আলুর দিয়ে তৈরি, এটা খুব বেশি সময় রাখলে নরম হয়ে যাবে। স্ন্যাক্সটা গরম গরম পরিবেশন করে নেবেন সসের সাথে, এটা ছোট বড় সকলের জন্যই। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।